এই যে সেই সোনার মুকুট, এই সেই সোনার ভাইরাল মুকুট যেটার ভিডিও আমি আগে পোস্ট করেছিলাম অ্যান্ড সেটা 2 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে অলরেডি। তো সেটার জন্য আমি সবার কাছে অনেক 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 থ্যাঙ্কফুল। আর এটা নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য ছিল, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা হচ্ছে আমার ব্রাইডকে নিয়ে অনেকে অনেক কমেন্ট করছিল, যেটা আমি একদমই আমার ভালো লাগছিল না। আমি চাই না যে তোমরা আমার কাজ দেখছো, আমার কাজ দেখো, আমার কাজ নিয়ে কথা বলো, খারাপ ভালো সবটাই আমি অ্যাকসেপ্ট করতে পারবো, কিন্তু আমার ব্রাইডদের নিয়ে আমি কোনো রকম কোনো খারাপ বক্তব্য আমি শুনতে চাই না। তাই জন্য আমি কমেন্ট বক্সটা অফ করে রেখেছি। হ্যালো এভরিওয়ান, আমি উমা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা ছিল আমার এই মিষ্টি গোলুমলু একদম চুপচাপ শান্তশিষ্ট একটা ব্রাইডকে নিয়ে। প্রথমত আমাকে সবাই কমেন্ট করছিলে যে মনে হচ্ছে জোর করে বিয়ে দিয়েছে, কেন মুখে হাসি নেই, বউ কি হাসতে জানে না নাকি, এরকম অনেক রকম কমেন্ট পাস হচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। কারণ সবাই তো অতটাও খোলামেলা হতে পারে না সবার মতো, যে ক্যামেরা অন থাকলেই হাসতে হবে বা ক্যামেরা অন আছে বলে সবসময় বকবক করতে হবে। ইভেন সবাই সবার মতন প্রথম দেখাতেই সবার সাথে কথা বলতে পারে না। তো এই জিনিসগুলো সবার মধ্যে থাকে না, সবাই খোলামেলা হতে পারে না প্রথমেই, তাদের একটু হলেও টাইম লাগে। তো আজকের আমার যে ব্রাইড ছিল তারও সেই একই ব্যাপার, সেও একদমই চুপচাপ, আমাকে না মেকআপ নিয়ে কোনো কথা বলেছে, না কীরকম কী লুক চাই, কিচ্ছু বলেনি। আমাকে জাস্ট বলেছে তুমি তোমার মতন করো, তাও সে বলেনি, তার ননদ বলেছে। তো ব্যাপারটা হচ্ছে এই মুকুটটা হচ্ছে ওদের বংশের পরম্পরা, প্রত্যেক জেনারেশনের বউ এটা পায়। আর সবাই আমাকে বলেছে মুকুটটা অনেক পিছনে পরানো হয়ে গেছে, হয়তো পিছনে পরানো হয়ে গেছে, বা টিকলিটা তোমরা বলছিলে যে কপালের মধ্যে থাকলে আরও বেশি ভালো লাগতো। টিকলিটাই প্রথমত কোনো রকম কোনো লম্বা চেন ছিল না যে আমি সামনেটায় বসাবো বা কিছু, সেই জন্য আমাকে ক্রাউন এরিয়াতেই বসাতে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওটা অনেক পুরনো, একটু বেঁকে গেছিলো, যেই কারণে আমি ফুল সেট করে ওটাকে সোজাভাবে বসাতে পারিনি, ওটা একটুখানি ডাউন হয়ে গেছিলো বলে আরও পিছনে লাগছিলো। তবে হ্যাঁ, তোমাদের সবার বক্তব্য আমি একদম শিরোধার্য করে রাখছি, আমি পারিনি, নেক্সট টাইম চেষ্টা করব এরকম টাইপের ভুল না করতে। এটা আমার ভুল, হয়তো তোমাদের চোখে যেটা লেগেছে সেটা আমি এগ্রি করছি, কিন্তু আমি এরকম মন্তব্য একদমই শুনতে চাই না যে আমার ব্রাইডকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। কারণ এরকম টাইপের কথাবার্তা আপনারা বলবেন না প্লিজ, কারণ সেও একটা নতুন বাড়িতে এসেছে, তারও একটু মানিয়ে নিতে টাইম লাগবে বা তারও একটু মিশতে টাইম লাগবে। আমরা তো অনেক দূরের মানুষ, আমরা তো একদিন কাজ করব চলে আসব, কিন্তু সেই যেই বাড়িটায় থাকবে সেই বাড়ির লোকজন এইসব কমেন্ট দেখলে হয়তো তাদের মনে একটা অন্যরকম এফেক্ট পড়তে পারে যে জোর করে বিয়ে দিয়েছে নাকি অ্যান্ড অল। তো নতুন জীবনে পা রাখছে, তাদেরকে পারলে একটু শুভেচ্ছা জানাবেন, কিন্তু এইভাবে কমেন্ট করে উল্টো পাল্টা কমেন্ট পাস করবেন না কখনোই। কারণ সেও সব কিছু ছেড়ে দিয়ে একটা নতুন জায়গায় আসছে, তো তো তারও একটু টাইম লাগবে বা কিছু। যাই হোক, আমার খারাপ লাগাটা আমি আপনাদের বললাম, সবাই সবার মতামত অবশ্যই জানাবেন। তবে আমার কাছে আমার ব্রাইডরা সত্যি সবাই খুব ভালো। তো কেউ একটু বেশি কথা বলে, কেউ একটু কম কথা বলে, এটাই হচ্ছে ডিফারেন্স। তো সেটা আমরা মানিয়ে নিই, সেটা আমরা আমাদের মতন করে চলি। তো এই কাজটা কেমন লেগেছে সবাই একটু জানাবেন। দেখা হবে নতুন কাজ নিয়ে, টাটা।